দর্শক, আপনারা ইতিপূর্বে জানেন যে এই ড্রেজারটির পাশে থাকা ড্রেজারটি বন্ধ করে দিয়ে ধ্বংস করে দিল। এই ড্রেজারটিকে বহাল রেখেছেন, যদিও এই ড্রেজারটির কোনো টেন্ডার নেই। নামমাত্র টেন্ডারের কথা বলে শুধুমাত্র বৈঠকের কাগজ দিয়ে এই ড্রেজারটি চালাচ্ছে। কিন্তু এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা আবারও বলছেন, বারবারই বলছেন যে এটি টেন্ডারের পানি উন্নয়ন বোর্ড কাজে লাগান। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে এটা টেন্ডারের নামে নামমাত্র একটি বৈঠকের মিটিংয়ের কাগজ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার বলে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে স্থানীয় যারা আছেন এবং যারা কাজ করছেন তাদের বক্তব্য হলো গিয়ে যে পানি উন্নয়ন বোর্ডের কাজ এটা দুল্লার নামের কোনো একজন ঠিকাদার সেটা নিয়েছেন। সেই সুবাদে তাদের যখন প্রয়োজন হয় তখন তারা ড্রেজারটি চালু করে এখানে বালু উত্তোলন করেন। তো এই বিষয়টা যদি দেখা যায়, এখানে আসলেই অনেক কুমিল্লা জেলার নেতাদের নাম উঠে এসেছে, তবে কেউ দায়ভার নিচ্ছে না, একজন আরেকজনের উপর দায়ভার চাপাচ্ছেন। তার মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান একজন, তাকে আমরা দায়ভার নিতে পারি, কারণ ওই ঠিকাদারের নামে বৈঠকটি হয়েছিল। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে এখনও লোকজন কাজ করছেন, কিন্তু বলছেন যে এটি বন্ধ। কিন্তু স্থানীয় লোকজনের মন্তব্য অনুসারে এবং যারা এখানে কাজ করছেন তাদের মন্তব্য অনুসারে তারা আমাদেরকে জানায় যে যখন প্রয়োজন হয় তখন ড্রেজারটি চালু করা হবে। তার দুল্লাল কাগজটা আছে, দেখি দেখান তো। হ্যাঁ হ্যাঁ, মাথা টানছো না? কেমন আছো মা? আরে অনেক দুষ্ট। আমি তো মানে কি আমার ক্ষেতের রান্নার বলছেন না, আমি কোনো এটার মালিক ভালো বিরিয়ানি কোনো না, আমরা এই ক্ষেতের জায়গা দিলাম আপনি জীবনী শেষ করে দিয়ে গেছে, এই ক্ষেত্রে সবই মাত্র বহন করে দিয়ে গেছে। বাবুল ব্যবস্থাপনা কমিটির সভা কার্যক্রম, এই কাগজ তো আমার কাছেও আছে। হ্যাঁ, এটা তো বৈঠক করছে, এটা কোনো টেন্ডার হয় নাই। তারা এটা দিয়ে করতেছে, ঠিক আছে? মানে বললো কই বলে কেটা কেটা করে এটা, কে কে করে এটা কত পারে কত হয়েছে যে এন থেকে এক তোলা ভালো আছে না, সিনটা দিয়ে আর কারণে বইলেন নেই। এগুলা যায় কই কই ভালো এবং কি ডালাই মশলা গুলিয়া ভালো দিয়া জিও ব্যাগ ঢুকাইয়া মানে ফালাইবো, সব এনে ফালাইবো, অন্য কোথাও যাওয়ার লাইন নেই। ও আচ্ছা, তা এটা যে এইভাবে তো টেন্ডার হয় না, তাহলে কেমনে দিব? বুঝলাম না, টেন্ডার হয় না কেমনে দিব? তাও তো কথা ঠিক। এখনো কি বালু কাটে না মাঝে মধ্যে? মেশিন ঠিক করে আবার কাটবো না? দর্শক জানতে পারলেন যে মেশিন ডিস্টার্ব, যে কিনা আবারও মেশিন চালু করা হবে। তো যদি ইতিমধ্যে কয়েক জায়গায় কাটা হয়েছে, তো আজকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, নামমাত্র একটা সভা বৈঠকের কাগজ দিয়ে টেন্ডারের নামে এই বালু হরিলোড করা হচ্ছে। আমার প্রশ্ন হলো গিয়ে, যদি আপনার টেন্ডার হয় এত কোনো অবজেকশন নেই, কিন্তু ড্রেজার যেটা রাষ্ট্রীয়নে গত সরকার আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে দিয়ে গেছেন, কারণ হলো গিয়ে ওই যে টেন্ডারের নামে যে ড্রেজার যেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, সেটা কিভাবে চালাচ্ছেন, সেটার কোনো আইনে চালাচ্ছেন, সেটার কোনো বৈধতা নেই, সেটা কিভাবে চালাইতে পারেন? এটা হলো আমার প্রশ্ন। তো ড্রেজার কেন অবৈধ করছেন এই বিষয়টা আমাদের জানা জরুরি। যে ড্রেজারটিকে এই জন্য অবৈধ করা হয়েছে যে ড্রেজার যখন কোথাও লাগায় সেখান থেকে এই ড্রেজার যত মাটি পাবে এটা পাতাল পর্যন্ত যাইতে সক্ষম, আপনার একেবারে নিচ পর্যন্ত খালি করে ফেলবে। এতে কি হতে পারে সমস্যা? আমাদের যখন কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় বা সিডর হবে,
তখন আমাদের এই জমিটা নিচের দিকে ডেবে যাবে, আশেপাশে যত ঘরবাড়ি আছে ডেবে যাবে। এছাড়া গত 24-এর যে বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা, এই ভয়াবহ বন্যা এই বাঁধগুলোকে টিকিয়ে রাখতে খুব কষ্ট হয়েছিল। এটাকেও পানি উন্নয়ন বোর্ড নাটকীয়ভাবে প্রায় 3 কোটি টাকা টেন্ডার দিয়েছিলেন জিও ব্যাগ দিয়ে বাঁধার জন্য, কিন্তু এই 3 কোটি টাকা টেন্ডারের জিও ব্যাগের নামে বাঁধার নামে তারা শুধুমাত্র জিও ব্যাগ কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ ছিল না মাত্র কিছু ব্যাগ দিয়ে গিয়েছিল, সেই ব্যাগগুলা তারা পূর্ণ করেনি, কিছু করেনি। তো একটা সূত্র আমাদেরকে বলছে প্রায় 30 লাখ টাকা 3 জন ঠিকাদারকে দিয়ে বাকি 3 কোটি টাকা মেরে দিয়েছিলেন পানি উন্নয়ন বোর্ড। এই লুটেরা যেভাবে কুমিল্লা জেলাকে চুষে খাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, সেই লুটেরদের হাত থেকে কুমিল্লাকে আসলেই যারা দায়িত্বশীল আছেন এবং উপদেষ্টা মহোদয়রা আছেন কুমিল্লাকে বাঁচান, যেমন আমাদের আসিফ মাহমুদ সাহেব আছেন, আসিফ নজরুল সাহেব আছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই লুটেরদের হাত থেকে কুমিল্লাকে বাঁচান। তো শালম ভাই, এই যে গেল 24-এর যে বন্যা, এই পারগুলা খুব ভয়াবহ ছিল না? এই পারগুলা কি পাবলিক নিজেরা পাচ্ছে না? এখন দর্শক, এইভাবে যদি ড্রেজার চলতে থাকে তাহলে আগামীতে এই যে বাঁধগুলা, এই বাঁধগুলো আগামীতে যদি বন্যা হয় তাহলে খুব ভয়াবহ পরিস্থিতি পড়ে যাবে। তো আমি আপনাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি, তবে নিচ্ছি না, আবার ফিরে আসবো এটার বিস্তারিত তথ্যপাত্র নিয়ে। ধন্যবাদ।